গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। সকাল প্রায় 4টে, এখন আমরা যাচ্ছি মঙ্গল আরতি দর্শন করতে। মঙ্গল আরতির পর আবার আমরা গেস্ট হাউসে ফিরে যাচ্ছি। রুমকে বাই বাই জানিয়ে আমরা এখন বেরোচ্ছি কামারপুকুর আর জয়রামবাটির উদ্দেশ্যে। চলো বেরোই। শনিবার আবার ফিরে আসবো এই রুমে, কারণ রবিবার আমাদের ইন্দোরে যাওয়ার ফ্লাইট। টোটো এসে গেছে, বসে যাই। বেলুর স্টেশনে চলে আসলাম। এখান থেকে আমরা গোঘাট যাব। তারকেশ্বর স্টেশন। আপনি হয়ে যাবো। মাঠ জুড়ে আলুর চাষ। গোঘাট স্টেশনে আমরা পৌঁছালাম। দারুণ লাগছে কিন্তু, না? রিক্সাতে বসে পড়লাম। পৌঁছে গেলাম কামারপুকুর। এই হলো যোগী শিব মন্দির। এই সেই আম গাছ যেটা ঠাকুর লাগিয়েছিলেন। রুম পেয়ে গেলাম, রুমে ঢুকি আগে। ইস, এই রুমেই বম্মার সাথেও এসেছিলাম, এই রুমেই থেকেছিলাম। মা, বম্মা, আমি, তোমাদের দাদা আর বাবা। লাইটটা জ্বালাই। সব কিছুর সুবিধা আছে। বাবা, তুমি তো সোফাতেই বসে পড়লে। সব কিছু সুন্দর। ওই রুম, ওই বেডটাতে মা, এই বেডটাতে বম্মা, আর ওইটাতে আমি। আর পাশের ঘরে বাবান আর বাবানের বাবা। দুটো রুম পেয়েছিলাম। হালদার পুকুর 2015-তে এসছিলাম, সব মনে পড়ে যাচ্ছে। সব মনে পড়ে যাচ্ছে। জানি না, এই সেই হালদার পুকুর। কোথায় ঘাট আছে? আচ্ছা, যখন ঘাটে যাব। মন্দিরে ফটো তুলবো না, সব বারণ করছে। এই ঘরটা যেমন আমরা ছিলাম, আর এই 26 নম্বর ঘরটা বাবান আর বাবানের বাবা ছিল। এই দুটো ছিলাম। 2015-তে এসছি, আর 2025। প্রসাদ নেওয়া হয়ে গেল আমাদের। দুপুরের প্রসাদ নিয়ে একটুখানি রেস্ট নিলাম, নিয়ে এখন আবার রেডি হয়ে গেছি। এখন বাজে 2:45। এখন আমরা যাব এই কামারপুকুরের আশেপাশে কিছু দেখার জন্য। চলো। রয়েছে কাশফুল, গেছে মানে পুজোর সময় কত কাশফুল থাকে এখানে। এই তো এই বাড়িটাও পুরনো, সেই তখনকার দিনের পুরনো বাড়ি। হ্যাঁ, মাটি দিয়ে উপরে চাল, আগে তো এরকমই ছিল। প্রথমে আমরা দেড়ে গ্রাম এলাম, ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবা।
সামদেরে গ্রাম, হুগলি। ঠাকুরের জন্মের আগে ঠাকুরের মা বাবা এখানেই ছিলেন। এই সেই বাড়ি, ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মের আগে ঠাকুরের মা বাবা রামলাল দাদা সব এখানেই ছিলেন। এখন এখানে ঠাকুর মা স্বামীজির একটা মন্দির, যদিও বন্ধ আছে, কারণ এখন তিনটে 10-15 হয়েছে। দেরেগ্রামে এই পুকুরটাও সেই তখনকার সময়ের, যখন ঠাকুরের মা বাবা সব এখানে ছিলেন, সেই তখনকার সময়েরই এই পুকুর। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি যখন 2015-তে এসেছি, তার থেকে এখন অনেকটাই আধুনিকের ছোঁয়া। এখনো কিছু কিছু জায়গায় সেই পুরনো দিনের বাড়ি রয়ে গেছে। এই যে এখানেও রয়েছে পুরনো বাড়ি। সবসময় যেন আধুনিকের ছোঁয়া ভালো লাগে না, সেই পুরনো ওটাই দেখতে যেন অনেকটা ভালো লাগে। দেখতে কি ভালো লাগে, আসলে এগুলো ভেঙেও যাচ্ছে। থাকবে না, থাকতে পারে। একবার বলো আসবার ঠাকুরের বট গাছ মাঠে নামিয়ে দেবে আসবার সময় আসবেন বলছেন? হ্যাঁ, আসবার সময় নামবো, এখন তো দিও না, এখন চলো আসবার সময় এখানে নামিয়ে দেবে। হ্যাঁ, আমবাগান ওইখানে বসে সাধনা করতে, ওই বট গাছে, বট গাছের তলায়। আচ্ছা ওর জন্য এখানে ঘেরা আছে। আচ্ছা আচ্ছা, খেলাধুলা হলো এখানে ঘেরাই থাকে, গাছগুলো কাটা হয়। একটু এই বাতাদের শিশু, এই এবার স্কুল, এটা স্কুল, এটা স্কুল, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুল। আচ্ছা, কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুল। হচ্ছে ভূতির খাল, এই যে খাল, ঠাকুর যে ভূতির খাল, এই ভূতির খাল, এই খালের জঙ্গলটা নাকি চারদিকে এই ভূতির খালের ঠাকুর স্নান করে। অনেক বড় ছিল আগে, এই রাস্তা আরে হয়েছে, এখন ছোট হয়ে এই গেছে। যে রেল মাটি আরে পড়েছে তো, আচ্ছা, ওই জন্য ছোট হয়ে গেছে। আস্তে আস্তে ঠাকুর অজ্ঞান হয়ে গেছিলেন। সবাই বলছে গোদায়ের কি হয়েছে, কি হবে এবারে। তখন ওই মায়ের বিশালক্ষী মায়ের কাছে যাই, ওইখানে যে মায়ের কাছ থেকে প্রসাদ নিয়ে ফুল বেলপাতা দিয়ে একটু গোদাইকে দেবার পর গোদাইয়ের আবার জ্ঞান ফিরে আসে। তখন থেকেই মনে হয় যে ওখানে ঠাকুরের দ্বিতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিল আনন্দ বিশালক্ষী। এটা খুব পীঠ, একটা সতীপীঠ। আনন্দ বিশালক্ষী কামাখ্যা রূপে পুজো হয় ওখানে, জনি রূপে। আমরা এলাম এখন বিশালাক্ষী মন্দির। এই ভাই আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। বলো। আমাদের আনোরের বিশালক্ষী মায়ের মন্দির, যেটা কামারপুকুর থেকে 4 কিলোমিটার দূরে। তো এইখানে ঠাকুরের দ্বিতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিল। তো ঠাকুর যখন ছোটোবেলায় পাড়ার মেয়েদের সাথে গরুর গাড়ি করে পুজো দিতে আসছিলেন এখানে, আস্তে আস্তে ঠাকুর অটোমেটিক অজ্ঞান হয়ে পড়ে। তো এখানে পাড়ার মেয়েরা বলে গোদায়ের কী হয়েছে, তখন সবাই মিলে ঠিক করলো আনোর বিশালক্ষী মায়ের মন্দিরে যাই, ওইখানে গেলে গোদায় হয়তো ঠিক হয়ে যাবে। তারপর এখানে মায়ের কাছে এসেছিলেন, মায়ের কাছে এসে ফুল বেলপাতার খেতে গোদায়ের আবার জ্ঞান ফিরে আসে। তখন এখানে ভাবা হয়েছে ঠাকুরের দ্বিতীয়বার ভাব সমাধিস্থ তখন হয়েছিল। আর প্রথমবার কোথায়? আর প্রথমবার হয়েছিল লক্ষ্মীজলার মাঠে কামারপুকুরে, যেখানে গাড়ি পার্কিং বর্তমানে হয়েছে। ওইখানে কালো মেঘে সাদা বক, তো ওখানে হ্যাঁ, ওই যে বক দেখে প্রথমবার ভাব সমাধি। আর দ্বিতীয়বার ভাব সমাধি ছিল আমাদের সীতানাথ পাইনের বাড়িতে, যেখানে ঠাকুর শিব সে নাটক করতে করতে শিব অন্তর্হিত হয়ে গেছিল, ওইখানে হয়েছিল তৃতীয়বার ভাব সমাধি। তো ওইখানে প্রথম ওইখানে আমরা যাবো একটু পরে। নিয়ে যাবে তো? হ্যাঁ, নিয়ে যাবো। ঠিক আছে। দেখেছো সিংহবাহিনীর দুপাশেও ঘোড়া। এই হচ্ছে বিশালাক্ষী মন্দির, মা বিশালাক্ষী। বিশালাক্ষী এই যে পাথরটা দেখতে পাচ্ছ, মা বিশালাক্ষী। তোমরা তো শুনলেই যে টোটো চালাচ্ছে ওই ভাই সব বললেন, আমরাও বইতে অনেকেই পড়েছি মা বিশালাক্ষী মন্দিরের কাহিনী।
জয় মা বিশালাক্ষী। আর এই বিশালাক্ষীর মন্দিরের পর আমরা এলাম রামকৃষ্ণ মঠ, কামারপুকুর, মানিক রাজার আম্রকানন, মানিক রাজার আম বাগানে এলাম। কি লেখা আছে দেখো, হিমসাগর, স্বামী শরণানন্দ মহারাজের স্বহস্তে রোপিত। স্মরণানন্দ যে এই গাছটা লাগিয়েছেন। ঠাকুর এই আম বাগানে খেলতে আসতেন। এখনো নতুন করে সেখানে এখানে গদাধর প্রকল্পের এই যে প্রচুর গ্লাস, মানে বাচ্চারা আসে সব। আর ওইদিকে বাচ্চাদের ফটো রয়েছে অনেক। এগুলো মনে হয় পালং শাক, কি সুন্দর লাল শাক, পালং শাক সব। মনে হয় এই জায়গায় আগে কত আম গাছ ছিল, সেই জন্যই তো। এই দেখো লাল শাক, কি দারুণ। আর এইগুলো আমি ঠিক অতটা চিনি না। এই কামারপুকুর আসার সময় গোঘাট থেকে যখন ই রিক্সা ধরলাম, তখন এই দাদার সাথে পরিচয় হলো টোটোতে। আর এখন আমরা তিনজন একসাথে ঘোরাঘুরি করছি। দাদা এই প্রথমই এলেন এখানে। চলো আর লেট করবো না। এই যে লেখা আছে মানিক রাজার আম্রবনে সঙ্গীদের সাথে গদাধর ঠাকুর খেলতেন। এই আম বাগানে সেই পুরনো ছবি, ঠাকুর মা স্বামীজির এখানে প্রেয়ার হয়। চলো, আম্র বাগান দেখা হয়ে গেল। এবার দেখি টোটো ভাই কোথায় নিয়ে যায় আমাদের। বহু পুরনো বট গাছ। ঠাকুর এখানে এখানে সাধনা করতেন ঠাকুর, ঠাকুর। এই বট গাছের নিচে। আচ্ছা, ঠাকুর যখন ছোট ছিলেন এইখানে এই বট গাছের নিচে সাধনা করতেন। হ্যাঁ সব বাচ্চারা খেলছে। হ্যাঁ, কামারপুকুর মেলা এখানে। আচ্ছা, কামারপুকুর মেলা এখানে। হ্যাঁ, এই হ্যাঁ, এত বড় মাঠটা কি সুন্দর। এই মাঠটা তো বাচ্চারা এসছে দূর থেকে। টুর্নামেন্ট হয় এখানে। ওই যে বাসে উঠে যাচ্ছে বাচ্চারা। এটা স্কুলেরই বাচ্চা সব। না না, এই স্কুলের বাচ্চা হবে কি? এই দেখো না রামকৃষ্ণ মিশনের স্কুলের বাচ্চা না এটা না সব। না, না না, এরা আলাদা হবে। এই বাসে সব। হ্যাঁ, না না, ওরা স্কুলে ওই যে খাকিটা তো এখানকার। না না, এটা মিশন স্কুল ঠিক না। এখানেও এখনো হচ্ছে দাহ করা হয়, হ্যাঁ, কিন্তু এখানে সামনে ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে না, হ্যাঁ, ওই জন্য এখন একটু কমে গেছে। শ্মশান, ওটাই হবে। ওই যে শ্মশান। ছিল আগেকার, এখন ইলেকট্রিক। এখন দাও ভূতের খালে ভাসিয়ে যাও। আগে হয়তো ভূতির খালটা আর একটু কাছাকাছি নিয়ে হ্যাঁ, হয়ে তখন যেত, ভূতির খালটা অনেক নিয়ে মোটা গিয়ে ছিল, খালে বড় ছিল। দর্শনের জন্য নিয়ে এসছে। কোনো কাজে নিয়ে এসছি, চলো। কোনো- এদেরই নিয়ে যাচ্ছিল তখন কামারপুকুর জয়রাম বাড়ি দেখাতে নিয়ে এসছে। এরপর আমরা এলাম লক্ষণ পাইন, সীতানাথ পাইনের বাড়িতে। পাইন কুটির। সিদ্ধার্থ দিন যেমন আমি পাড়ায় হচ্ছিল, তাতেই করতে গিয়ে ছোট বাচ্চাদের শিব শিব ওই ছবিটা তুলে নাও, এখানে। এখানে লেখা রয়েছে, এটা তুলে নাও। শিবরূপে আত্মস্থ হয়ে গেছে। এটা তো থাল। শ্রী শ্রী ঠাকুরের তৃতীয় ভাব সমাধি এখানে, থার্ড টাইম ভাব সমাধি হয়েছে। সেকেন্ড দেখা হলো, থার্ড, ফার্স্টটা দেখা হয়নি কিন্তু এখন। এখানে এই ঠাকুর শিব সেজে নাটক করতে করতে ভাব সমাধি হয়ে গেছিল। এই সেই জায়গা। সীতা পাইন প্রতিষ্ঠিত বেনে পুকুর। বেনে পুকুরের কথাও তো আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। পাইন কুটির।
সীতা পাইনে বাড়ি, সেই পুরনো বাড়ি। এই বাড়িটা এখনো রক্ষণাবেক্ষণ করে রেখেছে, ওই সেই আগের দিন না, কি মোটা একদম মাটি দিয়ে। আর দেখো ছোট্ট জানলা, তখনকার দিনের, কি ভালো যে লাগে। এই বাড়ি সীতা পাইনের। এইটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি। আচ্ছা, এইখানে ঠাকুরের তৃতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিল। ঠাকুরের যখন 10-12 বছর বয়স, এইখানে হচ্ছে তখন নাটক হতো। ঠাকুর এখানে নাটক করতে আসতেন এই পাইন বাড়ি। এখানে আছে নাট্যমঞ্চ। ঠাকুর এখানে শিব সেজে নাটক করতে করতে ঠাকুর নিজে শিবে অন্তর্ভূত হয়ে গেছিল। এই ঠাকুরের তৃতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিল সীতানাথ পাইনের বাড়ি। এটা এখানকার হিস্ট্রি। এবার আমরা পাঠশালার দিকে যাব। ঠাকুর পাঠশালা, চলো। এই ঠাকুরের পাঠশালা। ঠিক আছে, লাহাবাবুদের হোক, ঠাকুরের তো পাঠশালা আগে। লাহাবাবুদের পাঠশালাতে ঠাকুর পড়তে আসতেন। লাহাবাবুদের দুর্গা মন্দির, এই হোক, বাড়িটা তো এই ভেতরেই রয়েছে। কি সুন্দর। আজও তো তার পরিবার ছিল, এরা তো সব বংশধরের গাড়ি। হ্যাঁ, বংশধর। সব বংশধর। কি সুন্দর সেই পুরনো। এখানে লাহাবাবুর একটি মূর্তি রয়েছে। চলো লাহাবাবু। এটুকু তুলে রাখো, কালকে এসে সেগুলো রেখে নিয়ে পাশে। লাহাবাবুদের এটা বিষ্ণু মন্দির। ধনী ভিখারিনী আর ঠাকুর ছোটবেলায়। দেড়গ্রাম থেকে যখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরে আসছে, তখনকার একটা রেপ্লিকা। লাহাদের পাঠশালায় গদাধরের সাধু সেবা, ঠাকুরের বিবাহ, গদাধরের বিবাহ। লাহাবাবুদের গহনা ফেরত, রাসলীলা, খুব সুন্দর। লাহাবাবুদের বিষ্ণু মন্দির, আর এই হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে যখন হচ্ছে গোদাধর ছোট ছিলেন, হ্যাঁ। এইখানে মিস্ত্রি কাজ করছিলেন। কাজ করতে করতে মিস্ত্রি অসুস্থ হয়ে পড়ে। তখন গোদাধর এখানে বসে থাকতে থাকতে তখন বলছে, ঠিক আছে, মিস্ত্রি তো অসুস্থ হয়ে পড়েছে, তাহলে আমি মা দুর্গার চক্ষুদান করে দিই। যে মা দুর্গার চোখে গেছিলো এই মায়ের মন্দিরে। তখন থেকে ওই মেরের মধ্যেই পুজো হয়। এটা 250 বছর আগেকার মেয়ে। তার মধ্যে নতুন করে দুর্গা ঠাকুর হবে, পুজো হবে, দিয়ে 1 সপ্তাহ ধরে পুজো হবে। ঠাকুর যাত্রা শুনতে ভালোবাসতেন বলে এখানে 1 সপ্তাহ যাত্রা হবে। মহালয়ার দিন থেকে আরম্ভ হয় যাত্রা, দিয়ে একবারে বিজয় দশমীর পরে ঠাকুর বিজয় হয়। 1 সপ্তাহ পুজোটা হয়। আর এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা। ঠাকুর এই পাঠশালায় পড়াশোনা করে। ঠাকুর যোগ করতে ভালোবাসতেন। যোগ মানে মানুষের সাথে যোগাযোগ, ঈশ্বরের সাথে যোগাযোগ, আত্মার সাথে যোগাযোগ। আর বিয়োগ মানে বিচ্ছেদ। ঠাকুর বিয়োগ করতে ভালোবাসতেন না। যখন মাস্টারমশাই ঠাকুরকে বিয়োগ করতে দিচ্ছে, তখনই শ্রী রামকৃষ্ণদেব আমাদের গোদায় বই খাতা তুলে নিয়ে যে ওই লাহাবাবুদের বিষ্ণু মন্দির আছে, ওই বিষ্ণু মন্দিরে এক কোণে যে লুকিয়ে বসে থাকতো। যে ওইখানে যে মা কালী জল ধরে মা কালীর মূর্তি ছবি রাখতেন। আর ওই দিকে আছে পার্বতীনাথ শিব মন্দির। জমিদারের মেয়ে প্রসন্নময়ীর হাতে প্রতিষ্ঠিত শিব মন্দির। হ্যাঁ, ওই গয়না নিয়ে লাহাবাবুদের ওই গয়না নিয়ে সারদা মায়ের সাথে বিয়ে হয়েছিল। তো ওইটা হচ্ছে রাস মন্দির। ওই রাসের সময় এখানে ওই বিষ্ণু মন্দিরের ভিতরে যে স্ট্যাচুগুলো করা আছে, ওইগুলোকে সব মেরামত করা হয়। প্রতি বছর রাস হয় এখানে। আপনাকে দেখাবো ওইদিকে, যে ওইদিকে আছে, ওইদিকে দেখবেন। হ্যাঁ, ঠাকুরের পাঠশালা চলে এলাম সামনে। যোগ করতে ভালোবাসতেন, বিয়োগ না। বিয়োগ করতে দেওয়াতে বই খাতা তুলে উনি লাহাবাবুর বাড়ির দিকে চলে যাচ্ছিলেন। 5 বছরে পাঠশালায় পড়ার জন্য। হ্যাঁ,
উনি যে বসে আছেন উনি হচ্ছে লাহাবাবুরই বংশধর। এখানে সবাই আশেপাশে, ধরো বাইরে যাই তারপর দেখছি তখনকার দিনের কিন্তু এই যে কাঠগুলো ঠাকুরের সময়কার, একদম পুরনো কাঠ। ঠাকুর যখন বিয়ে করতে গেছিলেন এই প্রসন্ন দিদির গয়না ধার করে নিয়েছে, মা শারদাকে পরিয়ে ঠাকুরের বিয়ে হয়েছে। ঠাকুর ধারের দান নেবে না বলে যার গয়না তাকেই ফেরত দিয়েছিলেন। আবার ওখানে গিয়ে বলবেন এখনো সেই পুরনো দিনের বাড়ি এখানে রয়েছে। প্রসন্নময়। ওখানে ওই যে গয়া বিষ্ণুটা রয়েছে, শিব রয়েছে, ব্যাস ওটা দেখে দিয়ে এখন ওটা কালকে চলে আসবে সকালবেলা। কালকে আবার প্রসন্নময়ী দেবীর বাড়িটা আমি দেখাবো, ওইখানে আছে ধর্মদাস লাহার তো মেয়ে, তার বাড়িটা এখনো আছে আচ্ছা। আগেকার, হ্যাঁ ওইটাই তার বাড়ি হবে। সব লাহাবাবুর বাড়ি। ওই শিব এখানে ঠাকুর যখন ওই অসুখ মনে করতো তখন ঠাকুরের মামা। এবার লাহাবাবুদের কালী মন্দির আছে। এইটা হচ্ছে পুরোনোটা রয়ে গেছে। গয়া বিষ্ণু ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ঠাকুরের জন্য হত্যা দিয়েছিলেন। ঠাকুরের যখন ছোট বয়সে ঠাকুরকে যখন দক্ষিণেশ্বরে পুজো করতে পাঠিয়ে দেওয়া হয় না, ওইখানে যে উনি পাগলের মতো আচরণ করতেন, গঙ্গার পাড়ে ঘুরে বেড়াতেন, একা হতে চলে যেতেন, তখন ওইখান থেকে সব খবর এলে যে ঠাকুর পাগল হয়ে গেছে। তখন ওনার মা এখানে খবর পায় যে দুশ্চিন্তায় পড়ে পেছনে কামার পুকুর আছে, ওই কামার পুকুরে যেটা স্নান করেছে গোপেশ্বরের কাছে হত্যা দিয়েছে। তারপর ঠাকুর সামনে এসে বলে তোর ছেলের কিচ্ছু হয়নি, তোর ছেলেকে মা ভবতারিণী দেখা দিয়েছে বলে তোর ছেলে এমনি পাগলের মতো আচরণ করছে। তারপর হত্যা ভঙ্গ করে। ধনী মন্দির রয়েছে, ধনী মাতা স্মরণী। ধনী কামারিনীর বাসস্থান ছিল মনে হয় এটাই। এটা না হলে এটা হবে renovate করতে। কামারিনীর মন্দির ওটা হচ্ছে মূল অংশ, এখানে মন্দির রয়েছে। এটা, এটা ওনার বাড়ি। পরে অনেক রিনোভেট করছে কারণ এত পুরনো না। চলো। ইনি ঠাকুরের ভিক্ষা মা ছিলেন। এটা তো সত্যপীঠ। দয়াল সত্যপীঠ। এটা হচ্ছে এইটা হচ্ছে- হ্যাঁ। কামানি মায়েদের পুকুর, এটা কামারদের। কামারদের পুকুর। কামারদের পুকুর থেকেই কামার পুকুর কামারপুকুর নাম। জায়গাটার আচ্ছা, নাম এই কামার। পুকুরটার নাম। ঠাকুরের মা চন্দ্রমণি দেবী এই পুকুরে স্নান করে গোপেশ্বরের কাছে হত্যা দিয়েছিল। ওই যে ওই ফাঁক আচ্ছা। দিয়ে ওই যে ওইটাই তো ওইটাই তো ফাঁক। আচ্ছা আচ্ছা। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছি, শিব মন্দির, শান্তিনাথ শিব মন্দির তো ওই সাথে গিয়ে পাবো। হ্যাঁ। শান্তিনাথ শিব মন্দির যাত্রা শুনতে গেছিল ঠাকুর। হ্যাঁ, ওইটা, আচ্ছা। সবাই দেখেছিলাম। চিনু শাখারির বাড়ি। প্রথম অবতার হয়েছিলেন এই চিরুসাগরের বাড়িটা অনেক ছোট ছিলেন, বেলুর মঠ থেকে হ্যাঁ, হ্যাঁ, বানিয়ে বেলুড় মঠ থেকে গোদাধর বানিয়ে- বিদ্যা মন্দির করেছে। ভেতরে ঢুকতে না। এর ভিতরে স্কুল আছে নিষেধ আছে। কিন্তু গোদাধর অরিজিন। বিদ্যা মন্দির করেছে না, পরে হ্যাঁ। তিনি খুব জমিদার ছিলেন, এই যে তিনি ধর্মদাস ঠাকুরকে লাহা হ্যাঁ বাড়ি। হ্যাঁ হ্যাঁ। তিনি ঠাকুরকে এখানে জেলে পুকুর থেকে এখানে নিয়ে এসেছিলেন। উনি আর আরেকজন জমিদার সুবলাল দুজনে বাবু। মিলে। ইয়ে জমিদারের ক্ষুদিরাম বন্ধু চট্টোপাধ্যায় ঠাকুরের বাবাকে নিয়ে এসেছিলেন, তাই না? এখানে এনে স্থান দিয়েছে, আচ্ছা আচ্ছা। জায়গা দিয়েছে। ঘোরা হয়ে গেল। কটা বাজে? থ্যাংক ইউ বিশ্বজিৎ। না, 5টাই বাজে। ভেতর থেকে তুলতে দেয় না, তাই আমি বাইরে থেকেই তুলছি। এই সেই আম গাছ যেটা ঠাকুর লাগিয়েছিলেন। আর এই যে পুরনো বাড়িগুলো দেখছো, ঠাকুরের শয়নকক্ষ। আর পেছনে গাছের জন্য দেখা যাচ্ছে না, পেছনে ঠাকুরের যে জন্মস্থান, ঠাকুরের মন্দির। এরপরে মন্দিরের ভেতর ঢুকবো, আরতি শুরু হবে। আর ভিডিওটা বাড়াবো না। কামার পুকুরের এই গেটটার সামনে থেকে ভিডিওটা আছে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।